আচ্ছা, আজকে শনিবারে তোমাদের স্কুল থাকার কারণে ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি। তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখব, যেটা আগে শিখিনি। তো আজকে আমরা ফুল লতা পাতা দিয়ে একটি ডিজাইন বানানো শিখব। ডিজাইন বলতে কি, নকশা, আলপনা হতে পারে অথবা মেহেন্দির ডিজাইন, ওরকম টাইপের। লতা পাতা, লতা থাকবে। লতা বলতে কি, ছোট ছোট চিকুন চিকুন দাগ। পাতা তো আমরা জানি, ফুল জানি, তো ওইগুলা দিয়ে একটা নকশা আমরা আঁকানো শিখব। তো এই নকশা আঁকতে গেলে আমাদের অবশ্যই কিন্তু জ্যামিতি বক্স এবং স্কেলের সাহায্য নিতে হবে। এটা ফ্রি হ্যান্ডে আঁকা যায় না, এটা কোনো সময় ফ্রি হ্যান্ডে আঁকা যায় না। এটা কিন্তু পরীক্ষার সময়ও কিন্তু কি বলে যে জ্যামিতি বক্স ব্যবহার করতে দেয়। তো সবার প্রথমে আমরা স্কেল দিয়ে একটা বক্স বানায় নিব। তো আমি এই যে স্কেল নিচ্ছি, স্কেল নিয়ে আমি এখন একটা বক্স বানাবো। আমি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বক্স বানাতে পারি, অর্থাৎ 4টা রেখা 5 ইঞ্চির টানতে পারি, অথবা 4টা রেখা 6 ইঞ্চির টানতে পারি ইচ্ছা। অথবা বড় করতে গেলে 7, 8, 9, 10 যে কয় ইঞ্চি ইচ্ছা তোমরা টানতে পারো। ঠিক আছে, একটা বর্গ বানাতে হবে। তো বর্গ কি সেটা তো তোমরা সবাই জানো, যে বর্গের 4 বাহু সমান। তো আমরা একটা বাহু নিয়ে নিই আগে, এটা 3 থেকে 5। আমি 3 থেকে 5 নিচ্ছি, সরি 3 থেকে 8 নিচ্ছি, তাহলে 5 ইঞ্চি হয়ে যাচ্ছে। এটা বড় স্কেল তো 1, 2 আটবে না। যে দেখো স্কেল এখানে ঠেকে যাচ্ছে, 1, 2 দেখা যাচ্ছে না। 3 থেকে 8 নিচ্ছি, অর্থাৎ 5 ইঞ্চি রেখা। এই যে 3 থেকে 8 রেখা টেনে দিলাম। 3 থেকে 8, তাহলে 1, 2, 3, 4, 5 ইঞ্চি রেখা টানলাম। আবার একই কাজটাই করব, 5 ইঞ্চি রেখা টানবো। তো এবার যেহেতু ডানে বামে আমার জায়গা অনেক আছে, এই জন্য কিন্তু আমি 1 থেকে নিব। তো মূল কথা, এটা 5 ইঞ্চি, এ পাশেও একটা 5 ইঞ্চি রেখা হবে। 5 ইঞ্চি রেখা টেনে দিচ্ছি, 5 ইঞ্চি। এ পাশেও 5 ইঞ্চি হবে। বর্গ আমরা সবাই জানি, বর্গ যে জানো না তাকে বলি যে 4টা বাহু সমান। 4টা বাহু সমান, একটা বাহুর যে মাপ নিব বাদ বাকি 3টা বাহুর একই মাপ নিতে হবে। আর অবশ্যই রেখাগুলা সোজা করে টানতে হবে। তো এই পাশেও আবার 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই যে 5 ইঞ্চি নিলাম। আর একটা বাকি আছে, দেখি এটা 5 ইঞ্চি মিলছে কিনা। যদি মিলে যায় এটা 5 ইঞ্চি, তাহলে কি হবে, যে আমাদের রেখাগুলো সব সমান টানা হয়েছে। এই দেখো মিলে গেছে একদম। এই যে দেখো স্কেলটা খেয়াল করো, যে 0 থেকে 5, এই যে 0 থেকে 5 মিলে গেছে। তার মানে আমাদের প্রত্যেকটা রেখা টানা সমান হয়েছে। আর যদি না মেলে, একটা রেখা না মেলে, তাহলে বুঝতে হবে যে আমাদের কোনো একটা রেখা টানা বাঁকা হয়েছে। ঠিক আছে, ওইটা আবার মেপে মেপে ঠিক করতে হবে। তো এই বক্স বানানো পর্যন্তই কিন্তু আমাদের কাজ। আমরা সুন্দর করে একটা বর্গক্ষেত্র বানায় নিলাম। এই রেখা 5 ইঞ্চি নিছি, 7, 8, 9, 10, 11, 12, 20, 25 যদি বড় করে ডিজাইন করতে চাও, ধরো ওয়ালে আলপনা করে না, মেঝেতে আলপনা করে, তো ওই ডিজাইনগুলোতে কি হবে, যে বিরাট বড় করে বক্স বানাইতে হবে। তো আমরা বক্সের মাপ কিন্তু যত ইচ্ছা নিতে পারবো, খাতার পৃষ্ঠা অনুযায়ী, কাগজ অনুযায়ী আমরা যত ইচ্ছা নিতে পারবো। তা আমার পৃষ্ঠা অনুযায়ী আমি 5 ইঞ্চি নিচ্ছি, এদিকে একটু ফাঁকা রাখছি, এদিকে একটু ফাঁকা রাখছি। পৃষ্ঠা ছোট আমার, এই জন্য 5 ইঞ্চি নিচ্ছি। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো, না বোঝার কিছুই নেই। তো এবার কি করব, এবার এই যে আমরা 4টা রেখা টানলাম, এখন এই রেখাগুলাকে মাঝখান থেকে অর্ধেক করে ফেলবো। তো অর্ধেক করব কিভাবে, প্রত্যেকটা রেখা তো 5 ইঞ্চি, তাই না? তো 5-এর অর্ধেক হলো 2.5। তাহলে আমরা কয় ইঞ্চি মাপে অর্ধেক করব, এই যে 2.5 ইঞ্চি না, এটা 2 ইঞ্চি আর এটা 3 ইঞ্চি। তাহলে 2 এবং 3-এর মাঝখানে যে রেখাটা, একটা বড় রেখা আছে মাঝখানে, এটা, তো এটা হলো হাফ ইঞ্চির মাপ। তো 2.5, 2 এবং 3-এর মাঝখানে নিয়েছি, তাহলে 1, 2 আর এই হাফ, 2.5 ইঞ্চি। তো এগুলো আমি একইভাবে করে ফেলতেছি, 2 এবং 3-এর মাঝখানে নিয়ে। তো মোট কথা ভাগ করে ফেলছি, প্রত্যেকটা রেখাকে অর্ধেক করে ফেলছি। তো একটা যেভাবে দেখাবো সবগুলো একইভাবে, এই জন্য আমি কিন্তু সবগুলো একে একে দেখাচ্ছি না, একটা দেখাইলে একই কাজটাই সবগুলোর ক্ষেত্রে করতে হবে। আচ্ছা, ভাগ করে ফেলছি, একদম 2.5 ইঞ্চি করে করে ভাগ করে ফেলছি। এখন যদি রেখাটা 6 ইঞ্চি হয়, তাহলে কত ভাগ করতে হবে, 3 ইঞ্চি করে, কারণ 6-এর অর্ধেক 3 না, অর্ধেক করতে হবে রেখাটাকে।
আর একদম সমান করে অর্ধেক করতে হবে, কারণ ডিজাইন মানেই মাপ। এই জন্য স্কেল, জ্যামিতি বক্সের কম্পাস, চাঁদা যা লাগে আমরা সব ব্যবহার করব। হাত দিয়ে অবশ্যই আঁকবো না, কোনোদিনও হাত দিয়ে আঁকবো না। এটা কিন্তু নিবন্ধনের যে সিলেবাসে এটা কিন্তু সব সময় আসে। যে নিবন্ধন বলতে কি, যারা এই যে স্কুলের বা কলেজের নিবন্ধন দিয়ে স্কুলের শিক্ষক হবে, ড্রয়িং শিক্ষক হবে, তাদের সিলেবাসের কিন্তু এটা, ঠিক আছে? ওদের কিন্তু গত 3-4 বছর ধরে এই জিনিসটা আসতেছে, বেসিক ডিজাইন, জ্যামিতিক অথবা ফুললতা পাতা। আরেকটা আছে মাছ পাখি, ঠিক আছে? তো এইগুলা কিন্তু সম্পূর্ণ মাপের খেলা। একটা অনেক সুন্দর জিনিস, শিখে রাখলে অনেক লাভ। যেমন ধরো যে যে কোনো কাজে কলেজ বা আলপনা করতে হয়, কলেজে দেয়াল আলপনা, তারপর মেঝে আলপনা, তো ওগুলা করতে পারবা এরকম করে। আচ্ছা, তো ভাগ করার পরে আমরা কি করব, যে জাস্ট আমরা ভাগ করছি, এবার এই যে 4টা পয়েন্ট পাইছি সেগুলাকে মেলাই দিব। এই যে মেলাই দিব। তো আমরা যে মেলাচ্ছি না, এই রেখাগুলাকে হালকা রাখবো, কারণ আমাদের এই রেখাগুলা দরকার নাই, শুধুমাত্র সাপোর্ট হিসাবে আমরা রেখাগুলা টানবো। তো খুব বেশি গাঢ় করব না, হালকা রাখবো যেন মুছে ফেলা যায়, ঠিক আছে? এটা একটু মনোযোগ দিয়ে সবাই মনে রাখবা, যে এই রেখাগুলা, ভেতরের রেখাগুলা সব হালকা, এই বাইরের রেখাটা মোটা করতে পারো, কিন্তু ভেতরে যা টানবো সব হালকা, কারণ মুছে ফেলতে হবে। আচ্ছা, তো এরপরে কি, যোগ চিহ্ন টানা হয়ে গেল। যোগ চিহ্ন টানার পরে গুণন চিহ্ন টানতে হবে, এই কর্নার থেকে এই কর্নার। যারা অনেকদিন ধরে আমার কাছে পড়তেছো তারা কিন্তু এরকম ডিজাইন এর আগে করছো, ঠিক আছে? কিন্তু এটা ছিল জ্যামিতিক ডিজাইন, আর এটা হলো ফুল লতা পাতার ডিজাইন। তো একইভাবে কিন্তু আঁকতে হয়, শুধু এটা জ্যামিতিক ফর্মে গোল থাকে, আর এটাকে গোল থেকে বৃত্ত বানাই দিয়ে, সরি, ফুল বানাই দিব। তো আঁকার নিয়ম কিন্তু একই, তারা কিন্তু এটা অনায়াসেই পেরে যাবে, একবার দেখলে বা না দেখলেও পেরে যাবা। আর যারা নতুন তারা দেখে নিও। তো গুণন চিহ্ন দিছি, যোগ চিহ্ন দিছি, এ পর্যন্ত তো আশা করি বুঝতে পারছো। তো গুণন চিহ্ন, যোগ চিহ্ন দেওয়ার পরে এবার আমাদের এই যে কম্পাসের কাজ, পেন্সিল কম্পাস দ্বারা গোল দেয়া যাবে না, কারণ বৃত্তগুলো আমাদের পারফেক্ট হইতে হবে। আচ্ছা, তো কম্পাসের কাজ করার আগে আমরা আরেকটা কাজ করে নিব। দেখো এখানে 4টা কোট আছে, 1 2 3 4, 4টা কোট নাই, 4টা বক্স, 4টা বক্স আছে। তো এই প্রত্যেকটা বক্সের এই 2 কর্নার আবার মিলাইতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বক্সের ভেতরে একটা করে গুণন চিহ্ন হবে। তো 2 কর্নার মিলাই দিলেই তো গুণন চিহ্ন হয়ে যাচ্ছে। এই যে একটা গুণন চিহ্ন হয়ে গেল। তো এভাবে প্রত্যেকটাতে দিয়ে দিব। আচ্ছা, গুণন চিহ্ন দিয়ে দিছি, গুণন চিহ্ন দিয়ে দিলাম। তো এবার দেখো নকশাটা একটু সুন্দর হয়েছে। এবার কি করব, এবার আমরা দেখো কয়টা গুণন চিহ্নের পয়েন্ট পাইছি। এই কোটে একটা গুণন চিহ্ন এইখানে সেট করছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এবং বড় একটা গুণন চিহ্ন, তাই না? এই বড় গুণন চিহ্ন কোথায় সেট করছে, এই জায়গাটায়। তাহলে 5টা গুণ চিহ্ন আছে, 5টা জায়গায় পয়েন্ট পাইছি আমরা। এই একটা পয়েন্ট, গুণন চিহ্ন যেখানে ছেদ করে, দুইটা রেখা একসাথে ছেদ করে সেটা, এই একটা পয়েন্ট, একটা, এই একটা, এই একটা। এখন এই 5 জায়গাতে আমরা 5টা বৃত্ত এঁকে ফেলবো, এবং বৃত্তের মাপ একদম পারফেক্ট রাখার জন্য আমরা কম্পাস দিয়ে অবশ্যই আঁকবো, যেন সব বৃত্তের মাপগুলা সমান হয়। তো একটা বৃত্ত আঁকাবো, আঁকাইলাম, এই বৃত্তের মাপ দিয়ে কিন্তু আমরা বাদ বাকি বৃত্তগুলা আঁকাবো। তো এই যে এখানে কিন্তু হাতের কোনো কাজ নাই, সব কম্পাস অর্থাৎ জ্যামিতি বক্সের সাহায্যে আঁকতে হবে। আচ্ছা, এই যে আমরা একটা বৃত্ত আঁকছি, এখন এই মাপটাকে আবার এই পয়েন্টে রাখবো, এই যে গুণন চিহ্নের এই পয়েন্টে। ওকে, তো ভালো করে রাখবো। এই যে রাখছি, রাখার পরে এখানে আবার একটা বৃত্ত। দুইটা বৃত্ত হয়ে গেছে। এবার এই পয়েন্টে, ওকে, কম্পাস ছুটে গেল, আবার ঠিক করি। আচ্ছা, 4টা হয়ে গেছে, এটা একটু হালকা হয়েছে, এটা একটু গাঢ় করে দেই।
ওকে, এবার 5 নাম্বার। আচ্ছা, 5টা বৃত্ত দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত না বোঝার কিন্তু কিচ্ছু নাই, সবাই বুঝতে পারছো, হাতের কোনো কাজ নাই, সব জ্যামিতি বক্সের কাজ। আচ্ছা, এবার এই 5টা বৃত্ত দিচ্ছি না, এই 5টা বৃত্ত হবে 5টা ফুল, ঠিক আছে? এই 5টা বৃত্ত হবে 5টা ফুল। তো এখানে দেখো আমরা কি করতে পারি, এই যে 4টা ভাগে অলরেডি ভাগ করা আছে, তো আমরা এটাকে 4 পাতার 4 পাপড়ির ফুল বানাতে পারি, ওটা মনে হয় ইজি হবে, তাই না? তো একটা ফুল বানানো দেখালে তোমরা সব পারবা। আমরা ধরো যে এটাকে বানাবো, মাঝখানেরটা বানাবো প্রথমে। তো মাঝখানেরটা বানানোর সময় কি করব, যে এই দেখো যে গোল আছে এবং গোলের ভিতরে কয়টা রেখা আছে? 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রেখা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রেখা আছে, ঠিক আছে? তো এই যে কোনো একটা রেখাতে, ধরো এই মাঝখানের রেখাতে শুরু করলাম, মাঝখানের রেখা থেকে সামান্য একটু নিচে আমরা একটা পয়েন্ট নিব। অথবা আরেকটা কাজ কি করা যায় জানো, আরেকটা সব থেকে ভালো হয় যে আমরা যদি ওই কম্পাসটা নিব, কম্পাসটা নিয়ে যদি আমরা ওই বৃত্ত থেকে একটু ছোট বৃত্ত দিয়ে দিই, তাহলে মনে হয় আরো একটু বেটার হয়, তাহলে সব একই মাপের হবে, ঠিক আছে? তো ওই বৃত্ত থেকে একটু ছোট করে আরেকটা বৃত্ত এঁকে ফেলবো। তো এই সব কিছুই কিন্তু হালকা করে আঁকতে হবে, কারণ সব মুছে যাবে। তো দেখো একটু ছোট করে আরেকটা বৃত্ত এঁকে ফেলতেছি। কঠিন কিছুই না, খুব ইজি, পানির চেয়ে বেশি সোজা, কিন্তু একটু মনে রাখতে হবে, আর মনে রাখার জন্য প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ওর থেকে ছোট একটা বৃত্ত এঁকে ফেললাম। তো ওই মাপেরই আমরা প্রত্যেকটার ভেতরে কিন্তু এঁকে ফেলবো। ওকে, ছুটে যাচ্ছে। এইটা করার ফলে কি হলো, আর একটু সাপোর্ট পাইলাম আমরা, যে প্রত্যেকটা রেখাকে ভাগ করতে হবে নিচ থেকে একটু বাদ দিয়ে দিয়ে। তো ওইটার জন্য কি হতো, যে একটা বড় একটা ছোট হয়ে যেত, ওই বৃত্ত এঁকে ফেললে কোনো চিন্তা নাই, একেবারে পারফেক্ট। আচ্ছা, এটা ছুটে গেছে, সমস্যা নাই, আমি আবার ঠিক করে নেই। আচ্ছা, তো আমরা বৃত্ত এঁকে ফেলছি, প্রত্যেকটা জায়গায় বৃত্ত এঁকে ফেলছি। এবার মাঝখানেরটা প্রথমে বানাবো। তো মাঝখানেরটা বানানো, মাঝখানেরটা বানাবো প্রথমে। তো দেখো কয়টা কোট আছে, এই একটা কোট, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। একটা কোট, দুইটা কোট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা কোট আছে মোট। তো প্রত্যেকটা কোটের এই যে এই পয়েন্টে দেখো, এই যে পয়েন্ট ভিতরে যে বৃত্ত না, সেই ভিতরের পয়েন্টগুলোকে আমরা লক্ষ্য করবো। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ভেতরের বৃত্তের যে পয়েন্টগুলা, আশা করি বুঝতে পারছো, ভেতরের বৃত্তের যে পয়েন্টগুলা সেগুলাকে লক্ষ্য করবো, ঠিক আছে? তো এই পয়েন্ট থেকে গোল করে এই পয়েন্টে মেলাই দিব। আবার এই পয়েন্ট থেকে একটু গোল করে এই পয়েন্টে মেলাই দিব। আবার এই পয়েন্ট থেকে একটু গোলের মতো করে এই পয়েন্টে মেলাবো। এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে মেলাবো, অর্থাৎ উপরের বৃত্তের সাথে টাচ করাচ্ছি এবং নিচের বৃত্তের পয়েন্টে মেলাই দিচ্ছি। এটা না বোঝার কিছুই নাই, তোমরা অবশ্যই পারবে, আমি জানি। তো উপরের বৃত্তের সাথে টাচ করাচ্ছি এবং নিচের বৃত্তের ওখানে মেলাই দিচ্ছি। এই যে আকৃতিটা হলো না, এটাকে কিন্তু একটা ফুলের আকৃতি বানায় ফেলছি। তো কি করলাম, ইজি। তো এটা যারা বুঝতে পারো নাই, এটা দেখবা। আর যেহেতু এটা রেকর্ডিং, একই জিনিস বারবার দেখে কিন্তু বুঝে নেওয়া যাবে। এই জন্য কিন্তু আমি একটা জিনিস খুব বারবার বেশিবার দেখাচ্ছি না, 2বার দেখাবো। তোমরা ওটাকে কিন্তু 10-15 বার দেখে নিতে পারো, যেহেতু রেকর্ড করা আছে। তো এই যে এই 4টা কোটের ভেতরে তো মাত্র 4টা ভাগ, তাই না? 4টা ভাগ আছে, তাহলে এর ভেতরে আরো 2টা ভাগ করে নিতে হবে। তাছাড়া তো আমাদের এই 8টা ভাগ হবে না। 8টা ভাগ না হলে যে 8টা গোল গোল দেবো কিভাবে? তো 8টা ভাগ বানানোর জন্য আমরা রাখলাম, রেখে এই বৃত্তের মাঝে 8টা ভাগ বানায় ফেলি। এই যোগ চিহ্ন দিয়ে দিলাম একটা,
বৃত্তের মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম। এই যে যোগ চিহ্ন দিয়ে দিছি, এখন তো 8টা ভাগ হয়ে গেছে না, 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগ হয়ে গেছে। তো একই কাজটা এবার আমি সব জায়গায় করব। আচ্ছা, প্রত্যেকটাতে 8 ভাগ করে ফেলছি, দেখতে পাচ্ছ। এবার কিন্তু একইভাবে আমরা এই ফুলের মতো করে বানায় ফেলবো। কিভাবে? এই যে নিচের বৃত্তের যে পয়েন্ট, অর্থাৎ এই যে রেখাটা আছে, 8টা রেখা আছে, 8টা রেখার মধ্যে নিচের যে ছোট বৃত্ত আছে, সেই ছোট বৃত্তের পয়েন্টগুলোকে আমরা একটু মার্ক করে নিচ্ছি। এটা মার্ক করছি তোমাদের বোঝানোর জন্য, শুধু মার্ক করে নিছি। এই যে 8টা পয়েন্ট, একটু মনোযোগ দিয়ে দেখো। কি করবে? এই পয়েন্ট থেকে গোলের মতো করে উপরে বৃত্ত টাচ করিয়ে এই পয়েন্টে মেলায় দিব। আবার এখান থেকে শুরু হবে, উপরে বড় বৃত্ত যেটা আছে সেটাকে টাচ করাতে হবে। এই যে দেখো, প্রত্যেকটা টাচ করে যাচ্ছে। এটাকে আবার বড় বৃত্ত টাচ করিয়ে এখানে মেলায় দিব। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে বড় বৃত্ত টাচ করিয়ে নিচের পয়েন্টে মেলায় দিচ্ছি। এই যে দ্বিতীয় ফুল হয়ে গেল, আরেকটা ফুল হয়ে গেল, সুন্দর একটা ফুল। এই যে একটু, এটা একটু বাঁকা হয়েছে, এটা আমি যে ঠিক করে দিলাম। আচ্ছা, তো একইভাবে এবার আর আমি শেখাবো না, এবার আমি জাস্ট করে যাব। তোমরা অবশ্যই বুঝে গেছো, আর রেকর্ডিং যেহেতু বারবার দেখে ঠিক করে নিতে পারবা। ওকে, দেখো 5টাই করে ফেলছি। তাহলে 5টা তো হয়ে গেছে, এখন এটা ফুল কিভাবে হইলো দেখো। এবার কি করব? দেখো, আমরা এটা করার মাধ্যমে কিন্তু আমরা লাভ পাপড়ির যে ফুলগুলা সেগুলা কিন্তু বানাই ফেলছি, পাপড়িগুলা লাভের আকৃতি। তো এবার যদি আমি গাঢ় করে দেই তাহলে তোমরা বুঝতে পাবা। গাঢ় করার জন্য আমি 10B পেন্সিল নিচ্ছি। যেহেতু ফুলগুলা গাঢ় করতে হবে, তো ফুলগুলা কিন্তু আউটলাইন 10B পেন্সিল দিয়ে ডাইরেক্ট করে দেওয়া যাবে। তো খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে এইটা কিন্তু একটা লাভের মতো হয়ে গেছে না, এটা লাভের মতো হয়েছে না, জাস্ট আউটলাইন করে দিচ্ছি। এই যে একটা লাভ, এটা একটা পাপড়ি, এইটা আর একটা লাভ, এটা আর একটা পাপড়ি, এইটা আরেকটা লাভ, এটা আরেকটা পাপড়ি, অর্থাৎ প্রত্যেকটা লাভ একটা পাপড়ি আমরা শুধু আউটলাইন করে একটু বোল্ড করে দিচ্ছি। এইটা আরেকটা লাভ, এটা আরেকটা পাপড়ি। তো এখানে আরেকটা কি করতে হবে? মাঝখানে একটা গোল দিতে হবে। মাঝখানে এই যে একটা গোল দিয়ে দিলাম, গোল দেওয়ার ফলে আমাদের ফুলটা আরেকটু সুন্দর হয়ে গেল। তো সুন্দর একটা ফুল। এবার এই যে লাভের মাঝখানে যে দাগগুলো আছে সেগুলো মুছে ফেলবো, 4 পাপড়ির ফুল বানাবো, ঠিক আছে? ওগুলা পরে মুছবো, এখন না, ওগুলো আপাতত থাক। তো আমরা প্রত্যেকটাকেই এভাবে হাত ঘুরায় দিই। হাত ঘুরায় দিলে এটা আউটলাইন একটু বোল্ড হয়ে যাবে। তো আমরা প্রথমে বৃত্ত দিয়ে দেব, ফুলের ভেতরে বৃত্ত দিয়ে দেব। চেষ্টা করব প্রত্যেকটা বৃত্ত যেন সমান হয়। একটা ফুলের বৃত্ত ছোট, একটা ফুলের বৃত্ত বড়, এরকম হলে ভালো লাগবে না। তো এই যে বৃত্ত দিয়ে দিলাম, মাঝ বরাবর বৃত্ত দিয়ে পাপড়িগুলোর উপর দিয়ে হাত ঘোরায় দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। তাহলে পাপড়িগুলো আরেকটু সুন্দর হয়ে যাবে, আরেকটু স্পষ্ট হয়ে যাবে। ওকে, এখন দেখো ফুলগুলা আর একটু স্পষ্ট হয়ে যাচ্ছে। ওকে, 4টা 5টা ফুল কিন্তু রেডি, ফুল হয়ে গেল। এবার আমাদের লাগবে কি? পাতা।
ফুল আছে, ফুল, লতা, পাতা, তিনটা দিয়ে ডিজাইন। তো আমরা এখন পাতার কাজটা করব, ঠিক আছে? তো পাতা আমরা সবাই আঁকতে পারি, পাতা আঁকায় কোনো সমস্যা নাই। পাতা আবার চাঁদা দিয়েও আঁকা যাবে। চাঁদা দিয়ে ধরে কি, আমার কাছে আপাতত এখন চাঁদা নাই, তো আমি এই যে গোলটা দিয়ে দেখানোর চেষ্টা করি। আর কিভাবে দেখাবো, এই যে আমি এই কাগজটা ছিঁড়ে নিই, 1 মিনিট। এখানে তো অনেক ছোট, কিন্তু ছোট করে তো দেখানো যাবে না যেহেতু টেপটা বড়। তো সেজন্য আমি কি করব যে অন্য একটা কাগজে একটা বড় করে দেখাবো যে পাতা কিভাবে হবে, গোল দিয়ে কিভাবে হবে। আচ্ছা, ধরো যে আমি এখানে এত বড় করে একটা পাতা আঁকবো, এটা তো সোজা পাতা হবে। তো এই যে এভাবে গোলটাকে রাখবো এদিকে। চাঁদা, চাঁদা ধরো, চাঁদা এটাকে রাখলাম, চাঁদা এভাবে দিলাম। আবার ওইদিকে চাঁদাটাকে রাখবো, রেখে চাঁদাটাকে মিলাই দিব, তাহলে পাতা হয়ে যাচ্ছে। মাঝখান দিয়ে দাগ দিয়ে দিলেই কিন্তু পাতা হয়ে গেল। এটা তো টেপ, এইটার থেকে চাঁদা দিয়ে কিন্তু অনেক বেশি ভালো হবে। শুধু কি করতে হবে, চাঁদার একটা মাথা এখানে রাখতে হবে, একটা মাথা এখানে রাখতে হবে। এভাবে চাঁদাটাকে সেট করতে হবে যে যেন 2 কর্নার পর্যন্ত মাথা যায়। যেমন এখানে দেখো, এটা তো ছায়া পড়ছে, কিন্তু এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখন 2 প্রান্তে চাঁদার মাথাটা যাবে, তারপরে গোল দিয়ে দিব। আবার এই পাশেও 2 প্রান্ত যখন টাচ করবে চাঁদা, এই যে এই প্রান্ত টাচ করছে, এই প্রান্ত টাচ করছে, তখন কিন্তু গোল দিয়ে দিচ্ছি। তো এভাবে পাতা আঁকতে পারবা, অথবা হাত দিয়েও আঁকতে পারবা। হাত দিয়েও তো সহজ, তাই না? হাত দিয়ে সোজা। এই যে হয়ে গেল পাতা। তো এখানে আমরা কি করব, পাতা কোথায় দেব? তো পাতা দেব, দেখো যে এই যে ফুল আছে, ফুলের আমরা আগে বাইরের ফুলগুলা কমপ্লিট করে নিই। এই যে ফুল আছে, ফুলের সামনের দিকে যেটুকু অংশ না, এই একটা অংশ আছে, এই একটা অংশ আছে, এই একটা অংশ আছে, এই একটা অংশ। তো এইগুলাতে, অর্থাৎ গুণন চিহ্ন যে ছিল, সেই গুণন চিহ্নের কর্নার গুলোকে আমরা পাতা বানিয়ে দিব। তো এখানে দেখো কম রেখা, অর্থাৎ ছোট রেখা আছে, ঠিক আছে? তো ছোট রেখার জন্য আমরা এখানে অর্ধেক পাতা বানাবো, অর্থাৎ সম্পূর্ণ পাতা এখানে দেখা যাবে না। তো অর্ধেক পাতা বানানোর জন্য কি করব, সবার প্রথমে এটা বলছি যে ডিজাইন সবসময় জ্যামিতিক মাপ দিয়ে আঁকতে হবে। তো এই যে রেখাটা আছে, রেখাটাকে প্রথমে অর্ধেক করে ফেলবো। অর্ধেক করে আমরা ডানে এবং বামে একটা দাগ টেনে দেবো। তো এই দাগটা কি, দাগটা হলো যে আমাদের পাতাটুকু কতটুকু মোটা হবে সেই মোটার মাপ। তো আমরা প্রত্যেকটা পাতাকে অর্ধেক করে ডানে বামে একই সমান করে মাপ দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই স্কেল দিয়ে টানতে পারো। এই যে মাপটা তোমরা যদি স্কেল দিয়ে নাও তাহলে কিন্তু আরো সুন্দর হবে। অর্ধেক করে দিচ্ছি, অর্ধেক করে একই মাপ নিয়ে নিচ্ছি। তো আমি আন্দাজ করে নিচ্ছি। ওকে, মাপ নিয়ে নিলাম। মাপ নেওয়ার পরে এখন কিন্তু আমরা পাতা বানিয়ে ফেলবো। তো যেটা বললাম, যেটা অর্ধেক পাতা, হ্যাঁ, যেহেতু অর্ধেক পাতা সেহেতু পাতার নিচের অংশ কিন্তু দেখা যাবে না, নিচের অংশ ফুলের ভেতরে ঢেকে যাবে। এই যে একটা হয়ে গেল, এখানে আবার একটা, তাহলে পাতার নিচের অংশ ফুলের ভেতরে ঢেকে যাচ্ছে, নিচের অংশ দেখা যাচ্ছে না। 2টা পাতা, 3টা পাতা। এই যে দাগগুলো দেওয়ার ফলে মোটামুটি আমাদের সব পাতা একই রকম মোটা হচ্ছে। কোনো পাতা একদম চিকন, কোনো পাতা একদম মোটা হয়ে গেলে আবার ভালো লাগবে না, তাই না? এই জন্য দাগগুলা দিয়ে নেবো যেন মোটামুটি পাতাগুলা সমান হয়। আচ্ছা, 4টা পাতা দিয়ে ফেলছি, এটা তো বুঝতে পারছো। পাতার ভেতরের কাজ আমরা পরে করতেছি, আগে পাতা এঁকে ফেলি। তো গুণন চিহ্নর এখানে কম জায়গা ছিল জন্য কিন্তু গুণন চিহ্ন এখানে অর্ধেক পাতা দিছি। এবার দেখো এই যে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নের এখানে এটা কিন্তু বড় জায়গা। তো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ পাতা আঁকতে পারবো। তো এখানেও একই কাজ করব, ডানে বামে রেখা টেনে নেব যেন আমাদের প্রত্যেকটা পাতা একই রকম ভাবে মোটা হয়। রেখার মাঝখান থেকে ডানে বামে রেখা টেনে নেব এবং রেখাগুলো অবশ্যই সমান করে টানবো। এই যে রেখা টানছি এটা সমান করে টানবো, তাহলে কি হবে যে আমাদের পাতাগুলো সব সমান হবে। আচ্ছা, তো আমরা এই যে দাগ টেনে দিচ্ছি, এবার পাতা বানায় ফেলতেছি। এটা চাঁদা দিয়েও করা যাবে, যেটা বললাম চাঁদা দিয়ে করলেও হবে। এই যে পাতা হয়ে গেল। ওকে, পাতা হয়ে গেল একটা। এবার দ্বিতীয় পাতা, দ্বিতীয় পাতা হয়ে গেল, তৃতীয় পাতা। তো দেখতে পাচ্ছ পাতাগুলো আর এখানে কিন্তু একদম চুখা করে দেয়নি, ফুলের ভিতরে একটুখানি চলে গেছে, ওরকম ভাবে দেখাইছি। তৃতীয় পাতা, চতুর্থ পাতা। আচ্ছা,
তাহলে ফুল হইলো, পাতা হইলো, এখন বাকি কি? লতা। আগে আমরা পাতাগুলো ক্লিয়ার করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন পাতাগুলোকে পরিষ্কার করে ফেলবো, পাতার ভেতরে দাগ টাগ মুছে ফেলবো। অর্থাৎ মাঝখানে দাগ তো থাকবে, তাই না? মাঝখানে দাগটা তো থাকে, কারণ পাতার মাঝখানে যে দাগ থাকে তার আশপাশ দিয়ে তো শাখা পোশাখা হয়। পাতার মাঝখানে দাগটাকে রাখবো এবং আজ যোগ চিহ্ন যে দিয়েছিলাম, অর্থাৎ ডানে বামে যে টেনেছিলাম, সেটা কিন্তু মুছে ফেলবো। আচ্ছা, মুছে ফেললাম। মুছে ফেলার পরে আমাদের এখানে পাতা হয়ে গেছে। এবার কি হয়? পাতার মাঝখানে দাগ হয়। এই যে দাগ দিয়ে দিচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা দাগ দিয়ে দিলাম। দাগগুলাকে মোটা করে দিব, এটা আমরা রং করার সময় মোটা করে দিয়ে দিব। এখন মোটামুটি চিকুনি রাখি। তো এই দাগগুলাও কিন্তু একটু স্ট্রেট হবে, ঠিক আছে? কোনো বাঁকানো টাকানো হবে না, সোজাসুজি হবে, যেহেতু এটা নকশা। হ্যাঁ, ওকে। পাঁচটা করে দাগ দিয়ে দিছি। এই পাতাগুলো তো একই কাজ করব। আচ্ছা, তো মাঝখানে দাগটা তো থাকবে। তো এখানে তো ছোট জায়গা, তো এখানে তো পাঁচটা দাগ দিতে পারবো না, তিনটা দিয়ে দিই। একটা, দুইটা, তিনটা। এপাশেও তিনটা দিয়ে দিই। একটা, দুইটা, তিনটা। এপাশেও তিনটা দিয়ে দিব। একটা, দুইটা, তিনটা। এপাশেও একইভাবে তিনটা দিয়ে দেব। একটা, দুইটা, তিনটা। আচ্ছা, তাহলে আমাদের পাতা ফুল হয়েছে। এবার কি হবে? লতা। তো দেখো, আমি যেটা বলছিলাম যে এই যে বক্স টক্স, ভেতরে যেগুলা বক্স টক্স, সেগুলা কিন্তু মুছে ফেলতে হবে। এই জন্য আমরা কিন্তু ওগুলা খুব বেশি গাঢ় করবো না। তো এবার লতা দেখি, ঠিক আছে? এই যে গুণন চিহ্ন চার কোণা যে চারটা ফুল আছে, তো এই ফুলগুলা থেকে লতা শুরু হবে। একটু খেয়াল করো, এটা হাত দিয়ে দিতে হবে। এই যে পাতা, এই পাতাটাকে টাচ করে হালকা একটু বেঁকে পেঁচিয়ে যাবে একটা লতা। এটাকে একটু মোটা করে দিব। মোটা করে দিলে দেখতে সুন্দর লাগবে, তাই না? একটা লতা। আবার একইভাবে এই পাশ থেকে পাতা টাচ করিয়ে গিয়ে একটু পেঁচিয়ে যাবে দুইটা লতা। তো আমরা আগে সিঙ্গেল ভাবে এঁকে নিই, তারপর মোটা করে দিব। একইভাবে এই পাশ থেকেও পাতা টাচ করিয়ে গিয়ে তিনটা লতা, আবার পাতা টাচ করিয়ে গিয়ে পেঁচে যাবে চারটা। একইভাবে আমরা এগুলাও দিয়ে দিচ্ছি। ওকে, লতা দিয়ে দিছি। এবার আরেকটা লতা হবে। সেটা কোথায়? এই যে দেখো, আমাদের চারটা পাঁচটা ফুল আছে। এখন ফুলগুলা একটার সাথে একটা অ্যাটাচ নাই, তাই না? ফাঁকা ফাঁকা আছে। তো অ্যাটাচ করার জন্য আরো চারটা লতা প্রয়োজন। এই যে আমাদের রেখা আছে, এই রেখাটাকে আমরা লতা বানিয়ে দেব, শুধুমাত্র একটু মোটা করে। একটা হয়ে গেল। আবার এখান থেকে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে সামান্য একটু বাঁকায় দিচ্ছি, ঠিক আছে? দুইটা হয়ে গেল। এখান থেকে দিচ্ছি, সামান্য একটু বাঁকায় দিচ্ছি রেখাটা ধরে, তিনটা, চারটা। তো এখানে যদি খেয়াল করো যে এটা যেভাবে বাঁকাইছি, এটা কিন্তু এক সিরিয়ালে চলে গেছে। যেটা এইভাবে বাঁকানো হয়েছে, এটা একটু ডানে বাঁকাইছি, এটা ডানে বাঁকাইছি, এটাও ডানে বাঁকাইছি, এটাও ডানে বাঁকাইছি, দেখে তোমরা বুঝতে পারবা অবশ্যই। তো এবার কিন্তু আমাদের যে ডিজাইন, সেটা কিন্তু এক পর্যায়ে কমপ্লিট। এবার এটাকে রং করতে হবে। তো রং করার আগে আমরা কি করব? আমরা এই যে দাগ টাগ আছে সব মুছে ফেলবো, কারণ দাগটাকে তো দরকার নাই। আমাদের তো শুধু ফুল লতা পাতা থাকতে হবে, কোনো জ্যামিতিক শেপ দরকার নাই। তো আমরা জ্যামিতিক শেপ দিয়ে যেহেতু আঁকছিলাম সহজ করার জন্য, তো এই জন্য আমরা এখন দাগ মুছে ফেলি।
এবং দাগ মুছে ফেলার পরে আমরা যখন রং করব তখন এটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আর এটা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে রং করব। কালার করা যাবে, কালার তোমরা ইচ্ছা মতো দিয়ে নিতে পারবা, কিন্তু আমি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে রং করে দেখাবো, অর্থাৎ শুধু কালো রং এবং সাদা রং। তো আমি যে মুছে ফেলি, এখন কি মুছতে হবে, যে আমাদের কি আছে যে ফুলের ভেতরে যে গোল টোল আছে সেগুলো তো মুছে ফেলবো, কিন্তু ফুলের মাঝখানে যে দাগ আছে সেটা মুছবো না। ফুলের প্রত্যেকটা পাপড়ির মাঝখানে যে দাগ আছে সেটা মুছবো না, কিন্তু এই যে গোল আছে সেটা মুছে ফেলবো, এই যে বক্স আছে সেটা মুছে ফেলবো। তো তোমরা দেখে নাও যে আমি কি কি মুছছি, তো সেই সমস্ত জিনিস তোমরা মুছে ফেলবে। যে ফুল আঁকার জন্য যে আমরা বৃত্ত আঁকছিলাম প্রথমে, সেই বৃত্ত মুছে ফেলছি। আচ্ছা, দুইটা ফুল মুছি, এবার অর্ধেকটা হয়েছে মোছা, এবার বাকি অর্ধেক। ধরো যদি তোমরা রং করতে চাও তাহলে কি করবা, পাতাগুলা সবুজ রং, ফুলগুলা যে কোনো একটা কালার দিয়ে দিবা, ধরো লাল দিলে লাল, সব ফুলই লাল, আর হলুদ দিলে হলুদ, নীল স্কাই ব্লু দিলে স্কাই ব্লু, যে কোনো একটা কালার দিবা সব ফুলে, ঠিক আছে। আর এই পাতাগুলা দিবা একটু গাঢ় সবুজ, দুই ধরনের পাতা যেহেতু আছে, একটা ফুল একটা অর্ধেক, লতাগুলা দিবা গাঢ় সবুজ, আর ব্যাকগ্রাউন্ডটা একটা যে কোনো লাইট কালার দিয়ে দিবা, সুন্দর লাগবে। আচ্ছা, তো মোটামুটি মুছে ফেলছি। তো এখন কি করব, যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট করব, তো ফুলে একটু ডিজাইন করব। যদি রং করো তাহলে আর ডিজাইন করার দরকার নেই, রং করলে সব একরকম কালার দিয়ে দিলে ফুল হয়ে যাবে, ঠিক আছে। শুধু এই মাঝখানে দিবা কালো, এবং ফুলের পাপড়িতে কোনো একটা উজ্জ্বল কালার। আচ্ছা, এবার কি করব, আমি যেটা করব সেটা হলো যে এই ফুলের ভেতর থেকে এটাকে ডাবল করে ফেলবো। প্রত্যেকটা ফুলের পাপড়ি, সেই পাপড়িগুলাকে ভেতর থেকে ডাবল করে ফেলছি। ওকে, ডাবল করে ফেলছি। এবার এইগুলাকেও ডাবল করে ফেলে, ডাবল করা তো শেখানোর কিছু নাই, জাস্ট ভেতর থেকে আর একটা লাভ আঁকতে হবে। আর যদি রং করো তাহলে তো আঁকার দরকারই নাই, কারণ রং করলে কি হবে যে সম্পূর্ণ পাপড়ি তো এক কালার দিলেই হয়ে যাবে। আর এই যে ভেতরের রেখা কেন মুছিনি, এই যে লাভ দিচ্ছি যেহেতু ভেতর থেকে, এই জন্য ভেতরে যে একটা রেখা ছিল, সোজা রেখা ভাগ করে দিছিল, সেই রেখাগুলোকে মুছিনি, কারণ ওইখান থেকে কিন্তু আমি লাভগুলো আঁকছি। এটা কিন্তু কালার করলে অনেক সুন্দর লাগবে, আবার ব্ল্যাক এন্ড হোয়াইট করলেও অনেক সুন্দর লাগবে। কালার যেহেতু ইজি,
এই জন্য কিন্তু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখাই দিচ্ছি যে কালার তোমরা করতে পারবা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সম্পূর্ণ কিন্তু কালো করে ফেললে, সাদা করে ফেলে ভালো লাগবে না, এটা একটু নিয়ম আছে। তো এই জন্য কিন্তু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এঁকে দিচ্ছি যেন তোমরা কালারটা সহজেই করতে পারো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাও শিখে গেলে। আচ্ছা, তো এটা করার জন্য আমরা কি করব, 10B পেন্সিল অথবা কালো রং ব্যবহার করব। তো সবার প্রথমে আমরা এই যে ফুল আছে, ফুলের যে লতা, সেই লতাগুলোকে সব কালো করে ফেলবো। এটা আমাদের প্রথম কাজ, লতা থেকে শুরু করি। অর্থাৎ লতাগুলো তো আমরা দিয়েছিলাম একটু মোটা করে দিতে হবে, তাই না? একটু মোটা করছি এবার, রং কালো পেন্সিল দিয়ে মোটা করছি। এক পাশে লতা হয়ে গেছে, এবার অন্য পাশের। এবং এ পাশের গুলাও করে ফেলি, শুধু মোটা করছি। আচ্ছা, চারদিকে লতা কিন্তু মোটা করে ফেলছি। এবার আমি যে এই যে লাভগুলোকে ভেতর থেকে অর্ধেক করলাম না, তো সেটার কাজ করি, ঠিক আছে? এই যে আমার বৃত্ত আছে, এই বৃত্তের ভেতরে আমি কালো করে ফেলবো। এই যে ফুলের মাঝখানে যে বৃত্ত আছে, সেই বৃত্তগুলা কালো করে ফেলবো। যদি তোমরা রং করো তাহলে তো বৃত্তের ভেতরে কালো দিতে পারো, অথবা লাল দিতে পারো, অথবা অন্য কালারও দিতে পারো। ফুলের পাপড়ি যে কালার, তার থেকে একটু ভিন্ন কালার আছে। তো এবার লাভগুলো দেখো, লাভগুলোর মাঝখানে দাগ টানা আছে, তাই না? দাগগুলো মুছে নিই। তো লাভের যে কোনো এক পাশটা আমি কালো করে দিব, প্রত্যেকটা লাভেরই এক পাশ করে। তো এটা একটু লক্ষ্য রাখবো যে ধরো যে এই পাশটা লাভের কালো করলাম, তাহলে এর পাশাপাশি যে লাভটা আছে সেটার এই পাশটা সাদা রাখবো এবং এই পাশটা কালো করব। আবার এটা কালো করছি, তাহলে এর পাশাপাশি আছে এটা, এটা সাদা রাখবো, এই পাশেরটা কালো করব। এটা কালো করছি, তাহলে এই পাশেরটা সাদা, এই পাশেরটা কালো। আচ্ছা, তো একটা লাভ যেভাবে করলাম সবগুলো কিন্তু একইভাবে করে ফেলবো। তো বাকিগুলো আর দেখাবো না, এবার আমি দ্রুত করে ফেলবো। তো যে কোনো এক পাশে আমি কালো করি, এই পাশেরটা করি, হ্যাঁ, এই পাশেরটা কালো, তাহলে এটা হবে সাদা, এই পাশেরটা কালো। অর্থাৎ কালোর পাশে সাদা, সাদার পাশে কালো। এটা কালো করছি, তাহলে এর পরেরটা হবে সাদা আর তার পাশেরটা হবে কালো। এটা কালো, তাহলে এটা সাদা, এটা কালো। সবগুলো যেহেতু একইভাবে করছি, এজন্য কিন্তু প্রত্যেকটা আর বলে দিচ্ছি না, হ্যাঁ? একটা শিখলেই কিন্তু সব পারা যাবে একই। ওকে, দেখো আমাদের ফুল হয়ে গেছে, ফুলে আর কোনো কাজ নাই।
এবার আছে পাতা। তো পাতায় কি করব, এই যে দাগগুলো আছে দাগগুলাকে জাস্ট মোটা করে দিব। একটা দাগ মোটা করে দিছি, দুইটা দাগ মোটা করে দিছি। দাগগুলা প্রায় সমানভাবে মোটা করতে হবে। জাস্ট মোটা করে দিচ্ছি, ঠিক আছে? আর কিন্তু কোনো কাজ করছি না। এবার কি করতে পারি যে মোটা করার পরে আমরা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এই যে দাগগুলা যে মোটা করছি এর আশপাশ দিয়ে আরো দুটা রেখা টেনে দিতে পারি, একটা আগে দিয়ে একটা পেছনে, একটা সামনে দিয়ে একটা পেছনে। এভাবে কিছু রেখা টেনে দিলে আর একটু সুন্দর লাগবে পাতাটা, যেহেতু এটা ডিজাইন, তো এই ডিজাইনটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য আচ্ছা এটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। তো এবার একইভাবে আমরা প্রত্যেকটা 5টা রেখাকে কালো করব, মোটা করে দিব। তারপরে আমরা দাগ দিয়ে দিব পরে, আগে আমরা সবগুলা কালো করে ফেলি। শুধু একটা দেখালাম যে মনে রাখার জন্য, বাস তোমরা যদি চাও যে একসাথেও দিতে পারো, কিন্তু আমার মনে হয় যে সবগুলো একসাথে দেয়া বেটার, এর জন্য সবগুলো একসাথে আমরা আগে কালো করে ফেলি, তারপরে সবগুলোর ভেতরে দাগ দিয়ে দিব। আচ্ছা, কালো করে ফেলছি, এবার দাগ টেনে দিব দুই পাশ দিয়ে। অবশ্যই দাগগুলো সোজা হতে হবে, তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো, কিন্তু বাঁকা দাগ কিন্তু টানা যাবে না কোনো মতেই। ওকে, দাগ টেনে দিছি। তো এবার কি করব, এই যে এই লতাগুলো ছিল না, যে লতাগুলো ফুলগুলোকে অ্যাটাচ করছে, সেগুলাও কিন্তু কালো করে দিব। আর আমি তো একটা জিনিস ভুলে গেছি, এই যে মাঝখানের ফুলটাকে তো আর এভাবে কালো করিনি, তো মাঝখানের ফুলটাকেও তো কালো করতে হবে। ওকে, তো মাঝখানের ফুলটাকেও ডাবল করে এভাবে কালো করে ফেলি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। ওকে, তো আমাদের কিন্তু ফুল লতা পাতার ডিজাইনটা আঁকানো শেষ। তো এখন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারো অথবা কালার করতে পারো। তো আমি আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হলো এই পাতাগুলাতে তো আবার এরকম বোল্ড করে দেইনি, এগুলাকে বোল্ড করে দেই। ওকে, বোল্ড করে দিয়েছি, এবার কি করতে হবে,
রেখা টেনে দিতে হবে। অবশ্যই সোজা করে রেখা টানতে হবে। আমরা চাইলে স্কেলের ব্যবহার করতে পারি, কিন্তু বাঁকা করে রেখা টানবো না। আমার সোজা হয়ে যায় রেখা, এই জন্য কিন্তু আমি শুধু খালি হাতে টানছি। কিন্তু তোমরা কিন্তু ছোট মানুষ, তোমরা যদি খালি হাতে টানতেছো দেখা যাবে যে ভুল হওয়াটা স্বাভাবিক। এই জন্য স্কেল ব্যবহার করাটা বেটার। আচ্ছা, আঁকানো শেষ, রং করা শেষ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি সেহেতু আর কোনো কাজ নাই। রং করলে যেটা বললাম যে ফুলগুলা সবগুলো এক কালার দিয়ে দিবা, মাঝখানের যে বৃত্তগুলা সেগুলো এক কালার দিয়ে দিবা। পাতা সবুজ, এই পাতাগুলা ধরো লাইট গ্রিন, এইগুলা ডার্ক গ্রিন দিয়ে দিলা, তাহলে দুই রকম পাতা সুন্দর লাগবে। আর লতাগুলাও ডার্ক গ্রিন। আর এই যে ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা লাইট কালার দিয়ে দিবা। লাইট কালার দিলে ফুটবে, কারণ ফুলগুলা সবসময় গাঢ় করবা, পাতা তো গাঢ়ই হবে, তাই না? ধরো ফুলে দিলা স্কাই ব্লু বা পিঙ্ক কালার, বা কি কালার দেওয়া যায়, রেড কালার, অরেঞ্জ কালার, তাহলে ব্যাকগ্রাউন্ড দিবা হলুদ। হলুদ ব্যাকগ্রাউন্ডে বেশি ফুটে ওঠে ডার্ক কালারগুলো। তো ফুলগুলা এবং লতা পাতা তো এমনি গাঢ়, আর ব্যাকগ্রাউন্ডে হালকা হলে ওটা বেশি ফুটে উঠবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সময় পেলে আঁকায়ও, যেহেতু পরীক্ষা শুরু মনে হয় তোমাদের, পরীক্ষার পরে আঁকায়ও, সমস্যা নেই। এখনকার ক্লাস এখানে শেষ করছি।